আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আমরা সূরা হাশরের শেষ তিন আয়াতের তাফসীর আজকে আমরা শুনব। আসুন আমরা আমাদের রবকে চিনে নেই। আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি। আসুন আমাদের, সবাই বলুন, আসুন আমাদের রবকে চিনি। আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে, এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ। বলেন সবাই। সূরা হাশরের শেষ তিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ইসা ইসলাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ। এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার ১৪টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। কয়টি? আওয়াজ করে বলেন তো, যারা শুনতে পেয়েছেন বলেন। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো? কয়টি? সবাই বলেন কয়টি? ১৪টি গুণবাচক নাম, চমৎকার চমৎকার নাম। যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইনডেপথ, আমার রব সম্পর্কে ইনডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আসুন আমরা আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার ১৪টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসীর ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। ভাই, তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে? একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে, এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই। সেফ জোনে থাকতে হবে, দূরে থাকো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি? কি মাঝখানে কি সমস্যা? এই ভাই যদি না দাঁড়ায়, ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না। ভাই আপনি একটু বসেন, মাঝে মাঝে একটু দাঁড়াবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। মন থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো, পড়েন তো আল্লাহ। কেমন লাগে? ভালো লাগে? এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে?
দু একজন বলছে নাই। আওয়াজ করে বলেন, এর চেয়ে সুন্দর নাম আর আছে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, আল্লাহু আকবার। এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই, যতই জপি ততই ভাল লাগে, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ বললেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে। তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো, আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে ডাকতে বলা হয়েছে। আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন, আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন? বারোয়াখালীর ভাইয়েরা বুঝে থাকলে আওয়াজ দেন, আল্লাহর নামের বিকৃতি করা যাবে? আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন, অথবা আলাদা আলাদা করেন, অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে। আল্লাহর নামের বিকৃতি করা যাবে, কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আছে না নাই? আছে। দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে, আছে না নাই? সবাই মিলে লাফাচ্ছে, দফাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর কি কি যেন বলে, ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না, এরকম আছে না নাই? হ্যাঁ, হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে, সেখানে আল্লাহর নাম নাই। এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলেন, ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলেন, যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না। ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা জানতে না, আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয়। যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যুক্ত হবে। কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। খবরদার আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ডাকো। ফি নাফসিকা মনে মনে, তাদাররুআন সবিনয়ে, খীফাতান ভীত বিহবল চিত্তে, দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে। এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে? তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে, সবিনয়ে, ভীত বিহবল চিত্তে, অনুচ্চ স্বরে, এভাবে জিকির করতে হবে। বিশ্বনবী ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন। তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বোঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়।
ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসলাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, আল্লাহর রয়েছে 99টা নাম, এক কম 100। এক কম, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন, আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন, আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? না, এই নামগুলো আমরা জপব, মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? বিষ্ণু ঈসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনজালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো। সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোনো নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন, আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? মাশাআল্লাহ। এই 14টা শোনার আগ্রহ আছে? এই দু একজন যে ওঠা বসা করতেছেন, এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে, ধুলাবালিতে। আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায়। একটু শান্ত হয়ে বসেন,
আমরা শান্ত হয়ে বসি, অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব, তারপর আমরা বিদায় নিব। উঠবো না, কেউ দাঁড়াবো না, উঠবো না। সেই গতকাল থেকে, গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা, ভিডিওতে দেখেছি, কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে। তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন, আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন, আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় বারুয়াখালীবাসী, বলেন তো সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে? সবাই একসাথে আওয়াজ করে, কয়টা? আসুন আমরা শুরু করে দিই। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারুয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি, আমাদের ইলাহ কয়জন? আরো জোরে বলেন। একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুইজন ইলাহ হইলে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনেরই তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনরে হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে। 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমারে সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলাহ একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বারুয়াখালীবাসী আওয়াজ করে না, কথা বলে না। রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না? এজন্য আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্যেরও মালিক অপ্রকাশ্যেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম 2টা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারুয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন, প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা? আর রহিম।
রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন, কুলিদুল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই। সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়াইদা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে না ও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরা নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরা নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা, বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরা নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান, আর রাহিম মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে, আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে। আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি,
অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে। আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন 99 টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? এবার এই 1 টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। জেগে উঠছে বারুয়াখালী। দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর? 11। ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তারে কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়? দেখেন ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও।